এইচএসসি 27 আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। কারণ তোমাদের জন্য আমি এই 5টা চ্যালেঞ্জ দেখাবো এবং এই 5টা চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা উচিত সেই ব্যাপারগুলো আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে একদম অ্যাকশন ওরিয়েন্টেড একটা প্ল্যান দিব, যে প্ল্যানটা তুমি যদি এক্সিকিউট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার ইয়ার ফাইনাল যতই খারাপ হোক না কেন, এখন থেকে তুমি যদি এভাবে পড়াশোনা করতে পারো অবশ্যই ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব, একাডেমিকে দুর্দান্ত রেজাল্ট করা সম্ভব, এডমিশনও তোমার স্বপ্নের ইনস্টিটিউশনে চান্স পাওয়া সম্ভব। তাহলে চলো আমাদের প্রথম চ্যালেঞ্জটা কি। সো এইচএসসি 27 তোমাদের প্রথম চ্যালেঞ্জটা হবে হচ্ছে মেইন বই পড়াটা। আমি জানি যে তোমাদের মধ্যে মেইন বই পড়ার একটা ভীতি কাজ করে এবং বেশিরভাগ স্টুডেন্ট জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে কোন একটা রিভিউ ক্লাস দেখে যায় অথবা ওয়ান শট ক্লাস দেখে যায়, কিন্তু এই ক্লাসগুলো তোমার রেসিডুয়াল নলেজকে কখনোই এনরিচ করবে না, কিংবা তোমার পরীক্ষায় ভালো তুমি কখনোই করতে পারবে না তুমি যদি জাস্ট এই ক্লাসগুলোর উপর ডিপেন্ড করো কিংবা মেইন বইয়ের সাথে তোমার যদি সম্পৃক্ততা না থাকে। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া তাহলে মেইন বই আমি কতবার পড়বো? অনেকবার পড়তে হবে ভাইয়া। তুমি যতবার রিভিশন দিবা ততবার তোমার মেইন বই পড়তে হবে। কিন্তু কিভাবে পড়তে হবে? তুমি যখন কোন একটা চ্যাপ্টার প্রথমবারের মতো পড়বা অবশ্যই তখন লাইন বাই লাইন পড়বা। প্রথমবারের মতো তুমি যখন কোন একটা চ্যাপ্টার পড়বা কোনো লাইন তুমি মিস দিবা না। পরবর্তীতে তুমি যতবার ওই চ্যাপ্টারটা রিভিশন দিবা জাস্ট দাগানো লাইনগুলা পড়বা। এখন তোমার মনে হতে পারে, ভাইয়া এরকম মেইন বইয়ে লাইন বাই লাইন পড়তে আমি পারি না, আমার ধৈর্য ধরে না, কিংবা সবগুলো লাইন আমি বুঝে উঠতে পারি না, যার জন্য মেইন বই পড়ার আগ্রহ পাচ্ছি না। তো এইচএসসি 27 তোমাদের আরো একটা ব্যাপার প্রথমেই জানিয়ে রাখি যে আরটিডিএস এর তোমাদের জন্য যে প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রেয়ার 7.0 এটা কিন্তু গতকাল আমাদের লঞ্চিং লাইভ কিন্তু হয়ে গেছে। এবং এই তোমাদের প্রি মেডিকেল ব্যাচে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়াবো। কারণ মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের যদি পড়াই তাহলে তোমাদের জন্য মেইন বই পড়াটা অনেক বেশি ইজি হবে। তুমি সিকিউতেও আটকাবা না, এমসিকিউতেও আটকাবা না, তোমার কনসেপ্ট দারুণভাবে ক্লিয়ার হবে এবং এডমিশন ফোকাসড পড়াশোনা হবে। একাডেমিকের সঙ্গে সঙ্গে তোমার এডমিশনটাও ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। বুঝতে পারছো? এজন্য আমরা আমাদের প্রি মেডিকেল ব্যাচে তোমাদের জন্য এমন ব্যবস্থায় রাখছি যে আমরা মেইন বইটাই লাইন বাই লাইন হচ্ছে ধরে ধরে পড়াবো। তাহলে তোমার মেইন বই পড়তে আর দেখবা সমস্যা হচ্ছে না। তাহলে প্রথমবারের জন্য যখন কোন একটা চ্যাপ্টার পড়বা মেইন বইটা লাইন বাই লাইন পড়বা, পরবর্তীতে তুমি যতবার রিভিশন দাও ততবার হচ্ছে জাস্ট দাগানো লাইনগুলো তুমি পড়বা। এখন তোমার আরেকটা প্রশ্ন হতে পারে, ভাইয়া দাগানো লাইনের পিডিএফ তাহলে কোথায় পাবো? তোমরা যদি দুরন্ত প্রেয়ার 7.0 তে অর্থাৎ প্রি মেডিকেল কোর্সে হচ্ছে এনরোল হয়ে যাও তাহলে কিন্তু তোমরা দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো বইয়ের দাগানো বইয়ের একদম পিডিএফ তুমি পেয়ে যাবা, যে পিডিএফ গুলো তুমি পরীক্ষার আগেও এমসিকিউ কোন লাইনগুলো থেকে কিভাবে আসতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে একদম ক্লিয়ার কাট আইডিয়া তুমি পেয়ে যাবা। এবং এই বইগুলাই কিন্তু আমরা এডমিশনের জন্য এভাবেই দাগিয়ে পড়াই। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে সলভ বোর্ড কোয়েশ্চেন। এখন শুধুমাত্র মেইন বই পড়লেই কিন্তু তোমার পড়াশোনাটা যে কমপ্লিট হয়ে যায় ব্যাপারটা এরকম না, তোমার প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এখন প্রশ্ন প্র্যাকটিস করার জন্য অনেকগুলো সোর্স আছে, তবে সবচেয়ে ভালো সোর্স হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়া। তুমি যখন কোন একটা চ্যাপ্টারের মেইন বই পড়ার পরে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, ওই চ্যাপ্টার থেকে কিভাবে কোন অ্যাঙ্গেলে কোন সিকিউটা আসতে পারে সেই সম্পর্কে তুমি ক্লিয়ার কাট একটা আইডিয়া পাবা। এবং এই ক্লিয়ার কাট আইডিয়া থাকলে পরীক্ষার হলে যেভাবেই তোমার প্রশ্ন আসুক, যেহেতু মেইন বইটা তোমার আগে ভালো মতো পড়া আছে, যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিক তুমি ইনশাল্লাহ পারবা। তো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে তোমার অবশ্যই টার্গেট থাকবে বিগত বছরের বোর্ড প্রশ্ন, সেটা সিকিউ হোক সেটা এমসিকিউ হোক, এবং অনুশীলনী প্রশ্ন, কমপক্ষে এই তিনটা ব্যাপার তোমার অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এই তিনটা তুমি যদি এনশিওর করতে পারো তোমার পড়াশোনা নিয়ে দেখবা আর কোনো টেনশন করতে হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখি আমরা রিভাইজ মোর। তোমার অনেক বেশি রিভিশন হতে হবে এবং আশা করি ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে তোমাদের মধ্যে এই রিয়ালাইজেশনটা হয়েছে যে আমাদের পড়াশোনাটা কত কম, তোমরা যে কত কম পড়াশোনা করো, তোমাদের রিভিশনটা কত কম। তুমি ইয়ার ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করো, তোমার পাশ ফেল নিয়েও হয়তো বা এখন টানাটানি অবস্থা চলতেছে। আমার মনে হয় অনেক স্টুডেন্টেরই কিন্তু এই অবস্থা দাঁড়ায় এবং বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার হলে কানেক্ট করতে পারে না। ধরো একটা চ্যাপ্টার থেকে কোনো একটা ইনফরমেশন সে পড়ছে, কিন্তু সেটা যে কি পরীক্ষার হলে প্রশ্নটা দেখে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও। এর কারণ হচ্ছে তোমার রিভিশনের অভাব। তাহলে তুমি কিভাবে রিভিশনটা ভালো মতো দিবে? তুমি প্রত্যেক দিন তুমি একটা ব্যাপার টার্গেটে রাখবা যে নতুন একটা চ্যাপ্টার পড়ার পরে কমপক্ষে
পরের দিন এই চ্যাপ্টারটা একবার হলেও তুমি রিভিশন দিবা। 7 দিন পরে একবার রিভিশন দিবা, তারপরে হচ্ছে 30 দিন পরে তুমি আবার রিভিশন দিবা। তাহলে দেখবা এই চ্যাপ্টারটা তোমার আর মাইন্ড থেকে সরে যায় নাই, তোমার এই চ্যাপ্টারটা মনে আর থাকতেছে এবং রেসিডুয়াল নলেজটা হচ্ছে পাকাপোক্ত থাকবে। এবং রিভিশনের জন্য আমি কি বলবো, এখন পরের দিন তো তোমার নতুন পড়া থাকবে, তোমার কলেজ থাকবে, তোমার স্যারের বাসা থাকবে, অনলাইন ক্লাস থাকবে, তাহলে এত কিছুর মধ্যে তুমি রিভিশনটা কখন দিবা? তো রিভিশন দেওয়ার জন্য আমি বলি কি, যে রিভিশনের জন্য তুমি যে চ্যাপ্টারটা বাছাই করবা সেই চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার জন্য পুরা দিনটাকে তুমি 4টা সময় ভাগ করতে পারো। ধরো তুমি সকালে 15 মিনিট রিভিশনের জন্য রাখলা, দুপুরে 15 মিনিট রাখলা, বিকালে 15 মিনিট রাখলা। এভাবে তুমি সারা দিনে সকাল দুপুর বিকাল রাত মিলিয়ে 1টা ঘন্টা তুমি রিভিশনের জন্য বের করতে পারবাই। এটা কোনো জটিল ব্যাপার না। আরো একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই, যখন ঘুমাতে যাবা, ঘুমাতে যাওয়ার আগে কঠিন টপিকটা একবার রিভিশন দিয়ে ঘুমাবা, তাহলে ঘুমানোর মধ্যে ওই সাবকনশিয়াস মাইন্ড একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করার চেষ্টা করবে এবং তোমার পড়াশোনাটা দেখবা লং টার্ম মেমোরিতে অনেক দিনের জন্য থাকবে। নেক্সট যে টার্গেটটা আমাদের, সেটা হচ্ছে একাডেমিক প্লাস এডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা। দেখো এই ব্যাপারটাতে তোমরা অধিকাংশই গুরুত্ব দিচ্ছ না। কেন গুরুত্ব দিচ্ছ না বলি, তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো না। বেশিরভাগ জায়গায় তোমার প্রিলিমিনারি স্টেপ পার হইতে হইলেও তোমার কিন্তু এমসিকিউ একটা পরীক্ষা দিতে হবে, আবার একাডেমিকেও তোমার এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তাই না? তাহলে এইচএসসি তে একাডেমিকে ভালো করার জন্য তোমার এমসিকিউ অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে সঙ্গে তুমি যে মেইন বই পড়ছো, তুমি যে এমসিকিউ প্র্যাকটিস করতেছো, এই জিনিসটা কিন্তু একই সাথে তোমার এডমিশন প্রিপারেশনটাকেও ঝালাই করবে। এবং একটা কথা এই ইয়ার ফাইনালের পরে মাথায় ঢুকাই নাও, কারা চান্স পাবে, যারা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করতেছে, মেইন বইটা ভালো করে পড়তেছে, বোর্ড প্রশ্ন ভালো মতো সলভ করবে, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবে, অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করবে। যারা এই কয়েকটা স্টেপ ফলো করে তারা সবাই একাডেমিকের সঙ্গে সঙ্গে এডমিশনের প্রস্তুতি তাদের অটো হয়ে যাচ্ছে, তাদের জন্য কোনো বিন্দুমাত্র টেনশন করতে হচ্ছে না। এবং তোমাদের জন্য আরটিডিএস এর যে প্রি মেডিকেল কোর্স দুরন্ত প্রেয়ার 7.0 তে আমরা ঠিক এইভাবেই তোমাদেরকে পড়াবো। তোমাদের ক্লাস কিন্তু আমরা ফাইনাল মেডিকেল ব্যাচে অথবা সেকেন্ড টাইমারদের যেরকম একটু দ্রুত পড়াই, তার চেয়ে একটু স্লো পড়াবো তোমাদের। কারণ কি, তোমাদের সবগুলো কনসেপ্ট আমরা মেইন বই লাইন বাই লাইন ধরে ধরে ক্লিয়ার করব। দাগানো বই থেকেই তো তোমাদের পড়াবো, তোমরা দাগানো বই পিডিএফও পেয়ে যাবা, পরীক্ষা দিবা, এমসিকিউ প্র্যাকটিস হবে। ভাইয়ারা বলবে ক্লাসের মধ্যে যে কোন প্রশ্নটা বোর্ডের সিকিউতে বেশি আসছে, কিংবা হচ্ছে এমসিকিউতে কিভাবে প্রশ্ন আসতে পারে। ফিজিক্সের ব্যাপার স্যাপার, কেমিস্ট্রির ব্যাপার স্যাপার গুলো কিন্তু আলোচনা করা হবে। ওকে, তাহলে এভাবে মেন বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে কিন্তু তোমাদের এ কারণেই পড়ানো হচ্ছে যেন একাডেমিকের সঙ্গে তোমাদের এডমিশনের সমন্বয়টাই হয়। আমি পুরো ভিডিওটা এভাবে আলোচনা করলাম তোমার স্ট্র্যাটেজি, তোমার পড়াশোনা এখন কি লেভেলে হওয়া উচিত এই ব্যাপারটা বোঝানোর জন্য। এবং আমি তোমাদের আর্চ করব এই ব্যাপারে, আমি তোমাদেরকে কি বলবো, আসলে গুরুত্ব সহকারে একটা কথা বলতে চাই, তোমার দিনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা তোমার নিজের জন্য সেলফ স্টাডি টাইম বের করতে হবে। যে সময়টাতে তুমি নিজে পড়াশোনা করবা, তুমি নিজে প্র্যাকটিস করবা, যে সময়টাতে তুমি নিজে রিভিশন দিবা, এই সময়টা তুমি যদি এখন বের করতে না পারো, তোমার একাডেমিক খারাপ হবে। এইচএসসি 26 এর অবস্থা দেখতে পাচ্ছ যে আসলে তাদের সাথে অনেক খারাপ কিছুই হয়েছে এবং এখন পর্যন্ত হচ্ছে। চিটাগাং বোর্ডের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তো অনেক ধরনের সিচুয়েশন তারা ফেস করছে, তাদের প্রশ্ন সংক্রান্ত ঝামেলা হয়েছে, আইসিটির এমসিকিউ প্রশ্ন অনেক টাফ হয়েছে, ফিজিক্সের প্রশ্ন ফার্স্ট পেপারের প্রশ্ন অনেক টাফ হয়েছিল, ফিজিক্স ফার্স্ট পেপারে আবার 2টা প্রশ্নে ভুলও ছিল। আশা করা যায় তোমাদের সময় থেকে এই ব্যাপারগুলো সংশোধন হবে, আমরা আশা রাখি। কিন্তু তারপরও তোমাদেরকে ওর্স্ট সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, যেন যেখান থেকেই প্রশ্ন আসুক তুমি যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে তোমার, এবং তোমার যেন পর্যাপ্ত সংখ্যকবার রিভিশন দেয়া থাকে, যাতে করে তোমার যে অ্যাঙ্গেল থেকেই প্রশ্ন আসুক তুমি যেন সেটা আনসার করতে পারো। তাহলে এইচএসসি 27 তোমাদের জন্য একটাই ব্যাপার, সেটা হচ্ছে এই চ্যালেঞ্জগুলো তোমার ফেস করতে হবে, এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে তুমি মোকাবেলা করবা সেই ব্যাপারটা কিন্তু আমি আলোচনা করছি। তো যারা আমাদের প্রি মেডিকেল কোর্সে এনরোল করতে চাও তারা কোথায় মেসেজ দিবা? তারা মেসেজ দিবা হচ্ছে রোড টু ডিএমসি আরটিডি পেজে, অথবা তুমি মেসেজ দিতে পারো হচ্ছে আরটিডিএস পেজে দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো 01724925752 এই নাম্বারটিতে তুমি
হোয়াটসঅ্যাপ করতে পারো 01724925752। তাহলে তুমি কোর্স সম্পর্কে একদম বিস্তারিত জানতে পারবে। আরো একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি, এমসিকিউ প্র্যাকটিসের জন্য দুর্দান্ত একটা কম্বো হতে পারে যে আমাদের আরটিডিএস এর যে ফুল সেট ম্যাটেরিয়ালস, এই ফুল সেট ম্যাটেরিয়ালস এ মূলত কি আছে, 16 সেট বই আছে এবং এই 16টা বইয়ের মধ্যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 6টা প্র্যাকটিস বই আছে। এই প্র্যাকটিস বইগুলোতে তোমার জন্য মানে যত অনুশীলনী প্রশ্ন তোমার সলভ করা দরকার সবগুলো অনুশীলনী প্রশ্ন কিন্তু ব্যাখ্যা সহকারে দেয়া আছে। এর পাশাপাশি আমাদের বানানো প্রশ্নগুলো হচ্ছে দেয়া আছে। এভাবে অঢেল একটা প্রশ্ন সম্ভার তুমি এই প্র্যাকটিস বইগুলোর মধ্যে পেয়ে যাবা। তো এটা মেইনলি হচ্ছে আমাদের যে মেডিকেল ব্যাচের জন্য আমরা প্রিপেয়ার করেছি। তোমাদের মধ্যে যারা খুব বেশি আগ্রহী তারা আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারো এবং তোমরা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে এই বইগুলো কালেক্ট করতে পারবে যদি দুরন্তপুরের 7.0 তোমরা এনরোলড থাকো। আরো একটা প্রশ্ন তোমাদের থাকে, ভাইয়া আরটিডিএস তাহলে সামনে এইচএসসি 27 এর জন্য যখন আপনারা মেডিকেল ব্যাচ আনবেন, যখন হচ্ছে রিভিশন ব্যাচ আনবেন, জিকে ইংলিশ ব্যাচ আনবেন, তখন কি আমাদের আলাদা করে ভর্তি হতে হবে? কখনোই না। তুমি যদি একবার এই প্রি মেডিকেল ব্যাচে এডমিট হয়ে যাও তাহলে তোমার মেডিকেল অর্থাৎ এইচএসসি 27 এর মেডিকেল এডমিশনের আগ পর্যন্ত আরটিডিএস থেকে যত কোর্স আসবে তোমাদের জন্য সবকিছুতে তোমরা ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবা। ওকে, তাহলে তোমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ, একটা লং জার্নিতে আরটিডিএস এর সঙ্গে যুক্ত হওয়ার। এবং আলহামদুলিল্লাহ আরটিডিএস এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম। সবাই দোয়া করবে আমাদের জন্য, তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।